ইউক্রেনে রাশিয়ার বিপুল ড্রোন হামলার জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছেন যে তারা রাশিয়ায় সর্বাত্মক গভীর আঘাত হানার পরিকল্পনা করছেন। গত রাতে রাশিয়ার আক্রমণে ৬০,০০০ ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। রাশিয়া রাতভর ১৪২টি ড্রোন দিয়ে ইউক্রেনের ১৪টি অঞ্চলে ব্যাপক হামলা চালায়। ওদেশার ৪টি শক্তি স্থাপনায় আঘাতের ফলে ২৯,০০০ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়েছেন। চর্নোমর্স্ক বন্দর শহরে সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে, যেখানে একজন আহত হয়েছেন। সামরিক প্রধান জেনারেল অলেকজান্দ্র সিরস্কির সাথে বৈঠকের পর জেলেনস্কি এক্সে নিশ্চিত করেছেন যে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে আরও গভীর আঘাত হানবে। তিনি বলেছেন, রাশিয়াকে বুঝতে হবে যে আগ্রাসনের পরিণতি কী হবে। Україна, безперечно, готова до цього. Але єдине, що робить Росія, це вкладається у подальшу війну. ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুদ্ধ অব্যাহত থাকার জন্য ইউরোপকে দায়ী করছেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে বলে মনে হচ্ছে। গত বছর রাশিয়া ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস করেছে। এবারের আক্রমণে পোলতাভা, সুমি ও চেরনিহিভ অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। তারা নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ফ্লামিঙ্গো ব্যবহার করছে বলে জানা গেছে। রাশিয়ান সূত্র দাবি করেছে যে তারা গত ২৪ ঘন্টায় ১১২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে যে তারা ৫১০টি ড্রোনের মধ্যে ৫১০টি এবং ৪৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৮টি ধ্বংস করেছে। ৩ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে উভয় পক্ষই শক্তি অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ তীব্র করেছে। শীত আসার আগে রাশিয়া ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ধ্বংসের কৌশল অব্যাহত রেখেছে, যখন ইউক্রেন পাল্টা আঘাতে রাশিয়ার তেল ও জ্বালানি খাতে আঘাত হানছে।